নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী গুরুগীতা থেকে আজকে আমি পাঠ করছি, কিন্তু গুরুগীতার বাংলাটা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি, সংস্কৃতটা আর পাঠ করছি না। শ্রী গুরু ধ্যানম এর ভাবার্থটা আমি পাঠ করছি বন্ধুরা। এই শরীরের মধ্যে চিরস্থায়ী নির্বিকার যে আত্মা, তিনি আছেন। তিনি গুরু, তিনি জগতের কারণ। আত্মা হইতেই বিশ্ব সংসারের সৃষ্টি ও রূপ সমূহের প্রকাশ। আত্মাই অনেক রূপ ধারণ করিয়াছেন, আত্মাই আপন ইচ্ছাতেই বিহার করিতেছেন। আত্মাই সমুদয় মায়ার স্বরূপ। তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি বিশ্বেশ্বর, আদিদেব, নিত্য এবং সকলের উপর। তিনি নিষ্কল অর্থাৎ অখণ্ড, সহস্র দলকমলে অক্ষর স্বরূপে আছেন। এমন স্থান নাই যেখানে তিনি নাই। এই রূপ ধারণা করিয়া মস্তকে গুরু ব্রহ্মে ধ্যান করিবে। তো বন্ধুরা, এই যে আমি পাঠ করলাম, এটা হচ্ছে শ্রী গুরু ধ্যানম। ধ্যানটা কিভাবে করতে হয় আমি সংস্কৃত অংশ পাঠ করিনি, এর ভাবার্থটা পাঠ করেছি। এবার বলবো শ্রী গুরু পাদুকা স্তোত্রম, এর যে সংস্কৃত অংশটি আছে তার ভাবার্থ আমি পাঠ করছি। অধমুখ সহস্র দল, পদ্মের নিম্নে দ্বাদশ দল পদ্ম। পদ্মের মধ্যে ত্রিকোণ, ত্রিকোণের মধ্যে অধে নাদ, ঊর্ধ্বে বিন্দু এবং মধ্যে মণিপাঠ। মণিপীঠে গুরু পাদপদ্ম। গুরু পাদপদ্মদ্বয় কেমন? নব প্রকাশিত পল্লব সমূহের ন্যায় অরুণ বর্ণ। পাদপদ্মের নখগুলি নির্মল প্রকাশমান চন্দ্রের স্বরূপ। আবার পরম অমৃতপূর্ণ সরোবরে উদিত যে পদ্ম, তাহার মতো নির্মল প্রকাশ বিশিষ্ট। শ্রীনাথের চরণযুগল হইতে নিরন্তর পরামৃত ক্ষরণ হইতেছে। যেমন চন্দ্রের অমৃত কিরণ দ্বারা উত্তাপ নিবৃত্তি হয়, সেইরূপ রাঙা পা দুইখানি সেবা করিলে দুঃখ তাপ শান্তি হয়। পাদপদ্মে সংলগ্ন যে মণিময় পদরক্ষণাধার পাদুকা, সেই মণি পাদুকার চিন্তা দ্বারা পাপ কোলাহল নিয়মিত হইয়াছে। পাদুকার ধ্যান করিলে তদুপরি শ্রী গুরু পাদপদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয়। তো বন্ধুরা, এখানে আমি শ্রী গুরু পাদুকা স্তোত্রমটা সংস্কৃত অংশ পাঠ না করে বঙ্গানুবাদটা, ভাবার্থটা আমি পাঠ করলাম। এখানে কি মূল মধ্য কথা হলো কি, পাদুকার ধ্যান করিলে তদুপরি শ্রী গুরু পাদপদ্ম চিন্তা করিলে সমস্ত পাপ ক্ষয় হয়। এবার পাঠ করছি শ্রী গুরু পাদুকা স্মরণ ফলম, এর ভাবার্থটি কি আছে। আর যে অংশটুকু পাঠ করছি শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্ত লিখিত শ্রী শ্রী গুরুগীতা গ্রন্থ হইতে কিন্তু গৃহীত। বন্ধুরা, এই যে আমি পাঠ করছি গুরুগীতার, সেটা শ্রী শ্রী গুরুগীতা গ্রন্থ হইতে সংগৃহীত এবং শ্রী শ্রী গুরুদেবের শ্রীহস্তে লিখিত। এবার শ্রী গুরু পাদুকা স্মরণ পদ্মফলম, এটা আমি ভাবার্থটা পড়ছি। কোটি কোটি মহাদান, মহাযজ্ঞ, মহামন্ত্র, তীর্থ, অবগাহন, দেবদেবী অর্চনা ইত্যাদি হইতে যে ফল পাওয়া যায়, শ্রী গুরুদেবের পাদুকা স্মরণে তদপেক্ষা পরম ফল পাওয়া যায়। শ্রী গুরুদেবের পাদুকা স্মরণ করিলে মহারোগ, মহা উৎপাত, মহাদোষ, মহাভয়, মহা আপদ, মহাপাপ ইত্যাদি হইতে রক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে থেকে আমি গুরুগীতাটা আরম্ভ করব এবং তার সংস্কৃত অংশ আমি পাঠ করব না, বঙ্গানুবাদটাই পাঠ করে শোনাবো। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।